হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে ক্লাসে কোনো রকম জিকে প্র্যাকটিস সেট নেই, বরং একটা গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবং তোমরা জানো এতদিন ধরে আমরা অ্যাড দিচ্ছিলাম ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ সংকল্প ব্যাচ 2024 নিয়ে, এবং গতকাল থেকে অর্থাৎ 13 ডিসেম্বর থেকে আমাদের এই ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে। এবং এখনো যারা যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারো। কিন্তু এই ব্যাচ কোর্সের ব্যাপারে কিছু বলার রয়েছে, অর্থাৎ কিভাবে কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে তোমাদের অনেকেরই একটা জানার প্রয়োজন ছিল। এবং যদি আমাদের ব্যাচ কোর্সে নাও যুক্ত হও, কিভাবে তোমরা ক্লার্কশিপের প্রস্তুতিটা নেবে, অর্থাৎ সিলেবাস তো জানো প্রত্যেকেই, কিন্তু সিলেবাসের মধ্যে কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পড়তে হবে সেটা কিন্তু জানা প্রয়োজন রয়েছে। তো সেই কারণে এই ভিডিওটা নিয়ে আসা, এবং আমাদের ব্যাচ কোর্সে সেই বিষয়ের উপর থেকে সেই টপিকই করানো হবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। তো সেইটাই দেখবো। দেখো, আমরা ইতিহাস প্রথমে দেখব। ইতিহাসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি: প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। এবং প্রাচীন ভারতের ইতিহাসে যে চ্যাপ্টার আমাদের ব্যাচ কোর্সে করানো হবে, বা যদিও বা আমাদের ব্যাচ কোর্সে তোমরা যুক্ত না হয়ে থেকো, তোমরা বাড়িতেও এইগুলো যেখান থেকে প্র্যাকটিস করছো বা প্রস্তুতি নিচ্ছ, সেইখানে কিন্তু এই টপিকগুলো অবশ্যই তোমরা করবে, যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এবং শুধুমাত্র তো ক্লার্কশিপ নয়, আপকামিং অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। মিসলেনিয়াস আসতে চলেছে, ফুড এসে আসতে চলেছে, সেন্ট্রালের এসএসসি আসতে চলেছে, ডাব্লিউবিসিএস রয়েছে। তো সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই টপিকগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র একটা কোনো পার্টিকুলার এক্সামের জন্য নয়। তো সেই জন্যই ভিডিওটা নিয়ে আসা, কোন কোন টপিক পড়লে তোমাদের ওভারঅল সমস্ত এক্সামের জন্য প্রস্তুতি হয়ে যাবে। দেখো, প্রাচীন ভারতের প্রথম চ্যাপ্টার প্রাক ঐতিহাসিক যুগ, তারপরে সিন্ধু সভ্যতা, 3 নম্বর চ্যাপ্টার বৈদিক সভ্যতা, 4 নম্বর ষোড়শ মহাজন পথ, 5 নম্বর বৌদ্ধ এবং জৈন ধর্ম, 6 নম্বরে মৌর্য বংশ, তারপরে পরবর্তী মৌর্য বংশ যেখানে কুষাণ বংশ রয়েছে, কুষাণ বংশের পরে গুপ্ত বংশ, 9 নম্বরে হর্ষবর্ধন এবং শশাঙ্ক, 10 নম্বরে পাল বংশ এবং সেন বংশ, এবং 11 নম্বরে চোল, চালুক্য এবং রাষ্ট্রকূট বংশ তোমাদের পড়তে হবে প্রাচীন ভারত থেকে। এবং আমাদের ব্যাচ কোর্সে এগুলো সুন্দরভাবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। মধ্য ভারতের যুগে দেখো রয়েছে প্রাক সুলতান সময়, অর্থাৎ সুলতান এজের ঠিক আগে। তারপরে সুলতান সাম্রাজ্য। সুলতান সাম্রাজ্য খুবই বড় একটা চ্যাপ্টার, সেখানে প্রত্যেকটা রাজা ধরে ধরে আমরা ক্লাস করার চেষ্টা করব। তারপর বিজয়নগর সাম্রাজ্য করব, বাংলা সুলতান এবং নবাবদের ব্যাপারে জানবো। এবং মুঘল সাম্রাজ্য খুবই বড় চ্যাপ্টার, সেখানে প্রত্যেকটা রাজাকে ধরে ধরে আমরা ক্লাস করার চেষ্টা করব। তারপর মধ্যযুগের পরে চলে আসবো আধুনিক ভারত। আধুনিক ভারত বিশাল বড় চ্যাপ্টার, কিন্তু সেটাকেও আমরা পার্ট পার্টে ভাগ করেছি। ইউরোপীয়দের আগমন, অর্থাৎ পর্তুগিজ, ইংরেজ, ডাচ, তারা যেভাবে ভারতবর্ষে এসেছিল সেই তাদের আগমন দেখব। আঞ্চলিক ক্ষমতা অর্থাৎ মারাঠা এবং পেশওয়াদের ব্যাপারে দেখব। 1857 সালের মহাবিদ্রোহ দেখব, জাতীয় কংগ্রেস দেখব, এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সেই ব্যাপারে দেখব। এবং শেষে টোটাল ওভারঅল ইতিহাসের মধ্যে থেকে বিবিধ কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। তো এটা গেল ইতিহাসের তোমাদের টপিক। আমাদের ব্যাচ কোর্সেও করানো হবে, এবং তোমরা যারা বাড়িতে প্রস্তুতি নিচ্ছ তারাও যেন এই টপিকগুলো অবশ্যই করে যাও যে কোনো একটা পরীক্ষায় দিতে যাওয়ার আগে। তারপরে চলে যাব ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে কি কি তোমাদের টপিক করতে হবে। দেখো, 1 নম্বরে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ করতে হবে, ভারতের অবস্থান জানতে হবে, হিমালয়ের পার্বত্য অঞ্চল সম্পর্কে দেখতে হবে, পাহাড়ি অঞ্চল যেটা রয়েছে অর্থাৎ পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, আমাদের যে ছোটনাগপুর মালভূমি, বিন্ধ্য পর্বতমালা, সাতপুরা পর্বতমালা, যে পাহাড়ি অঞ্চল সেগুলো দেখব। তারপর আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে যে মালভূমি অঞ্চলগুলো রয়েছে সেগুলো দেখব। তারপরে উত্তরের সমভূমি, উপকূল সমভূমি এবং দ্বীপ সমূহ ব্যাপারে জানতে হবে। আমাদের আবহাওয়া এবং বায়ুর ব্যবস্থা জানতে হবে, বায়ুমণ্ডল, ভারতের নদ নদীর ব্যবস্থা, প্রাকৃতিক বনভূমি, সৌরমণ্ডল, পরিবহন ব্যবস্থা, খনিজ সম্পদ, পাথর, পৃথিবী, অভ্যন্তরীণ এবং ভূমিকম্পের ব্যাপারে জানতে হবে, বৃষ্টিপাত এবং আবহাওয়ার ব্যাপারে জানতে হবে, এবং ভারত এবং পশ্চিমবঙ্গের আদমশুমারির ব্যাপারে জানতে হবে। এবং কিছু ক্লাস আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকেও জানতে হবে, যেহেতু ক্লাসিক আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা, তো পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকেও কিছু প্রশ্ন এসে থাকে, সেই ব্যাপারেও আমরা প্রায় 10টা ক্লাস এখান থেকে করাবো। সাথে সংবিধানের, দেখো সংবিধানের কোন কোন টপিক তোমাদের পড়তে হবে। দেখো, সংবিধানের ইতিহাস জানতে হবে, সংবিধানের বিভিন্ন পার্ট এবং শিডিউল অর্থাৎ তফসিল, প্রস্তাবনা এবং নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি, সংসদের যে 3টে পার্ট রয়েছে স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, রাজ্য আইনসভা, সেখানে মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং রাজ্যপালের ব্যাপারে জানতে হবে, সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে জানতে হবে, হাইকোর্ট, অ্যাডভোকেট জেনারেল এবং পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ব্যাপারে জানতে হবে, সিএজি, এসসি, এসটি, ওবিসি, ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে জানতে হবে, কেন্দ্র রাজ্য সম্পর্কে জানতে হবে, জরুরি অবস্থা এবং নির্বাচন কমিশনের ব্যাপারে জানতে হবে, এবং গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন ও রায় ব্যাপারে জানতে হবে।
নেক্সট দেখো পদার্থবিদ্যাতে কোন কোন টপিক করতে হবে, একক পরিমাপ, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা, শক্তি ইত্যাদি, অভিকর্ষ এবং মহাকর্ষ বিজ্ঞান, পদার্থের ধর্ম, তাপমাত্রা, আলোর ধর্ম এবং লেন্স, শব্দ এবং তরঙ্গ, স্থির তড়িৎ, ইলেকট্রিসিটি, চুম্বকত্ব এবং ইলেকট্রনিক্স এবং তড়িৎচুম্বকীয়। এগুলো প্রত্যেকটা টপিক দায় সারাভাবে এমসিকিউ নয়, সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি। তোমাদের আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাবো আমরা থিওরির মাধ্যমে। থিওরি যদি পড়ো এমসিকিউ তো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। পদার্থবিদ্যার পরে দেখো রসায়নবিদ্যা থেকে প্রায় 16টা টপিক আমরা রেখেছি করানোর জন্য। পরমাণুর গঠন, পিরিয়ডিক টেবিল, নিউক্লিয়ার কেমিস্ট্রি, সাধারণ অ্যাসিড ও জল, সাধারণ গ্যাস সমূহ, কেমিক্যাল বন্ডিং, গ্যাসের ধর্ম, তড়িৎ রসায়ন, কলয়েড কলিগেটিভ প্রপার্টি ও দ্রবণ, অ্যাসিড ক্ষার ইন্ডিকেটর, পিএইচ বাফার, অ্যালিফেটিক কেমিস্ট্রি, অ্যারোমেটিক কেমিস্ট্রি, ধাতুবিদ্যা, কাঁচ ও সিমেন্ট, ব্যাটারি এবং ফার্টিলাইজার, পৃষ্ঠটান এবং সান্দ্রতা। সিমিলারলি জীববিদ্যা থেকে 15টা চ্যাপ্টার রয়েছে, কোষ তত্ত্ব, জেনেটিক্স, হাড়, পেশি চলন ও গমন, রক্ত এবং সংবহনতন্ত্র, সালোক সংশ্লেষ এবং শোষণ, পুষ্টি ও ভিটামিন, রেচন, হরমোন, বংশগতি, মাইক্রোবায়োলজি এবং পরিবেশ বিজ্ঞান, ট্রান্সপিরেশন এবং ইকোনমিক বায়োলজি, ইভলিউশন এবং অ্যাডাপ্টেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এবং ট্যাক্সোনমি, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। ওকে, এবং দেখো তারপরে স্ট্র্যাটেজিকের তো শেষ নেই, প্রচুর টপিক রয়েছে, এখানে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং প্রত্যেকটা টপিকই আমরা বিভিন্ন ভিডিও করে করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং দেখো খেলা, খেলোয়াড়ের সংখ্যা এইসব দেখবো, বিভিন্ন হ্রদের নাম, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন কমিটি কমিশন, বিভিন্ন দেশের জাতীয় খেলা, সমস্ত টপিক এখান থেকে তোমাদের করানোর চেষ্টা করবো এই স্ট্র্যাটেজিকের পার্টের মাধ্যমে। এবং তারপরে গণিত যে সিলেবাসে রয়েছে সেখানে দেখো কোন কোন তোমাদের টপিক করানো হবে গণিতের মধ্যে, অনুপাত এবং সনুপাত, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, সময় ও কার্য, গড়, সময় ও দূরত্ব, সংখ্যাতত্ত্ব, মিশ্রণ, লসাগু এবং গসাগু, নল ও চৌবাচ্চা, আয়তঘন, অংশীদারি কারবার, বয়স সংক্রান্ত অঙ্ক, স্রোতের অঙ্ক এবং জ্যামিতি। এবং টোটাল যদি এই 16টা চ্যাপ্টার ভালো করে দেখে যাও, যে কোনো পরীক্ষাতে তোমরা ম্যাথ থেকে কমন পাবে। এবং সাথে এখানে আমরা সম্পূর্ণ শর্টকাট ট্রিক্স সহ নিয়মের মাধ্যমে ম্যাথগুলো শেখাবো, প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে? এবং যেটা দুটো জিনিস বাদ দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অর্থনীতি। কারেন্ট অ্যাফেয়ার্স এবং অর্থনীতি আমরা আলাদাভাবে করাবো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা পিডিএফ দেবো এবং অর্থনীতির একটা ওভারঅল আমরা ক্লাস করিয়ে দেবো, যেখানে হয়তো 300-400 প্রশ্ন উত্তর থাকবে, এইরকম তোমাদের করিয়ে দেবো। এবং ইংরাজির চ্যাপ্টারটাও দেখে নাও, ইংরেজিতে আমরা একদম সম্পূর্ণ গ্রামাটিক্যাল রুলস ধরে ধরে তোমাদের প্রথমে ডেসক্রিপটিভ রুলস শেখাবো, তারপরে প্র্যাকটিস সেট করাবো। এবং এখানে কোন কোন টপিক রাখা হয়েছে দেখো, 23টা টপিক রাখা হয়েছে। টেন্সের নিয়ম শেখাবো আমরা, ভয়েস চেঞ্জের নিয়ম শেখাবো আমরা, ন্যারেশন চেঞ্জের নিয়ম, আর্টিকেল প্রিপোজিশনের নিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আমরা অনেক প্র্যাকটিস সেট করাবো, ইডিয়ামসের প্র্যাকটিস সেট করাবো, সিনোনিম এবং অ্যান্টোনিম কিছু করার নেই, তোমাদের মুখস্থ করতে হবে, আমরা সেখান থেকে পিডিএফ প্রোভাইড করবো। ফ্রেজাল ভার্বেও তোমাদের মুখস্থ করতে হবে, সেখান থেকে আমরা প্র্যাকটিস সেট প্রোভাইড করবো। জেন্ডার আমরা নিয়ম শেখাবো, সাফিক্স প্রিফিক্স তোমাদের প্র্যাকটিস সেট করাবো, টেন্সের সম্পূর্ণ রুলস শেখানো হবে, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যে 4টে টপিক রয়েছে সেগুলোর আমরা সম্পূর্ণ নিয়ম শেখাবো। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরও নিয়ম শিখবো, কি করে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সিম্পল, এইভাবে ট্রান্সফরমেশন আমরা শিখবো। স্পেলিং টেস্টের ব্যাপারে দেখবো এবং এরর কারেকশন আমরা প্র্যাকটিস করব। তো এতগুলো টপিক রয়েছে ইংলিশের উপর থেকে। এবং দেখো তোমাদের যে ক্লার্কশিপের যে সিলেবাস, জিকে, ম্যাথ এবং ইংলিশ, সম্পূর্ণ এতগুলো টপিক কিন্তু তোমাদের করে যেতে হবে এবং কম্পিটিশন কিন্তু প্রচন্ড হাই হতে চলেছে। আর ওই রকম দু একটা আমি জাস্ট জিকে বই পড়ে গেলাম, সেখান থেকে কয়েকটা কমন পেয়ে গেলাম, এরকমটা কিন্তু হতে মানে হবে না এবছর অন্তত। কেননা প্রত্যেকেরই প্রিপারেশন খুবই ভালো চলছে এবং চাকরির খুবই হাহাকার রয়েছে রাজ্য এবং সেন্ট্রালেও, তোমরা সকলেই জানো অন্যান্য চাকরি হচ্ছে না এবং অনেকদিন পর ক্লার্কশিপের মতো একটা হিউজ ভ্যাকান্সির পরীক্ষা আসতে চলেছে। তো কম্পিটিশন কিন্তু এখানে বাড়বে, তো নিজেদের সেই রকমভাবে প্রস্তুতি নিতে শুরু করতে হবে। হাতে কিন্তু সময় রয়েছে প্রায় 6 মাসের মতো, এবং 6 মাসের মধ্যে এই সম্পূর্ণ ক্লাস, এই টপিকগুলো আমরা আমাদের ব্যাচ কোর্সের মাধ্যমে করানোর চেষ্টা করবো। এবং তোমরা যদি না আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হও, তোমরা বাড়িতেও চেষ্টা করবে এই টপিকগুলো অন্তত বাড়িতে প্র্যাকটিস করার। ওকে, তো আরও একবার বলবো, আমাদের যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ সংকল্প ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক, আমি বিষয় ধরে ধরে টপিকগুলো বা অধ্যায়গুলো দেখিয়ে দিলাম। প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রায় 250+ সমস্ত, যদি সাবজেক্ট ধরো 12টা সাবজেক্টের উপর থেকে যদি প্রত্যেকটা সাবজেক্টে এভারেজ যদি 14-15টা করে টপিক হয়, সেখানে কিন্তু তোমাদের 250+ ডেসক্রিপটিভ প্লাস থিওরি হয়ে যাবে এবং
তার উপর বেস করে 5,000-এর উপর আমরা টপিক ওয়াইজ এমসিকিউ করবো, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি পড়বো, সেই থিওরির উপর বেস করে কি কি প্রশ্ন পরীক্ষায় বিগত বছর এসেছে বা আসতে পারে এই ধরনের প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। ওকে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল তো থাকছেই এবং প্র্যাকটিস সেট তো আমরা করাচ্ছি। তো যারা এখনো যুক্ত হতে চাও 96475536 নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। এছাড়া ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ আমাদের ব্যাচ কোর্স সংকল্প ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ক্লার্কশিপের প্রস্তুতি কিভাবে তোমরা নেবে, কোন কোন বিষয় কোন কোন টপিকের উপর থেকে কি কি পড়বে সেই ব্যাপারে আমরা একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করলাম এবং নেক্সট দিন থেকে আবারও যথারীতি যেমন তোমাদের জিকে প্র্যাকটিস সেট চলছে সেগুলো চলতে থাকবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। তোমাদের কার কি মতামত রয়েছে বা জানার রয়েছে সেই ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।